ব্লগ করে, টিকু ব্লগ করে। সবাই একটু হাই। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টিঙ্কু লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি আগের থেকে অনেকটাই ভালো আছি, কারণ মাঝখানে আমার অনেকটাই শরীর খারাপ গেছিলো। তো সেই কারণে আমি শর্ট ভিডিও, লং ভিডিও কোনো ভিডিওই দিতে পারিনি। তো আজকে মনে হলো একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করা যাক, ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই ভিডিও করতে শুরু করে দিয়েছি। তো আজকে আমি অনেক জায়গায় যাব। ফার্স্টে যাব বৌদির সাথে একটু ক্যানিংয়ে, রিপোর্ট করাবে বৌদি, তো সেই জন্য। তারপর যাব একটা নিমন্ত্রণ বাড়ি আছে, মানে দুপুরে। তারপরে আবার বিকেলে যাব হচ্ছে গিয়ে জন্মদিন বাড়ি। তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখবে, ভালো লাগবে তোমাদের। আর যাই হোক, এই যে সকাল সকাল উঠে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। এবারে ঝটপট করে রেডি হয়ে চলে যাব, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, ওই জন্য আমি তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, তারপরে এই যে একেবারে রেডি হয়ে তারপরেই ভিডিও করব। তারপরে একেবারে রেডি হয়েই রাস্তায় বেরিয়ে ভিডিও করতে শুরু করে দিয়েছি। তো দেখো, তখন প্রায় 7:30 বাজে। আমাদের রাস্তা পুরোই ফাঁকা ছিল, মানে অনেকটাই ফাঁকা ছিল। তো যাই হোক, এই করতে করতে চলে গেছি সেই ডাক্তারের কেবিনে, যে ডাক্তার বৌদিকে রিপোর্ট করাতে দিয়েছে। কারণ উনি লিখে দেবে, ওনার ওই প্রেসক্রিপশানটা নিয়েই আমরা যাব ক্যানিংয়ে গিয়ে রিপোর্ট করাবো। তো যাই হোক, অনেকক্ষণ বসেছিলাম, প্রায় 15-20 মিনিট। উনি এসেছে, তারপরে লিখে দিয়েছে, তারপরে আমরা গেছি। তো এই যে অনেকক্ষণ বসেছিলাম, আর বৌদিও ফোন ঘাটছিল বসে বসে। তারপরে চলে গেছি স্টেশনে যাওয়ার পরে দেখি না হঠাৎ করে মেঘ করেছে, অনেকটাই মেঘ করেছিল। কারণ এটা আমার মঙ্গলবারের ভিডিও ছিল, ওই দিন অনেকটাই বৃষ্টি হয়েছে। তো যাই হোক, দেখো কি মেঘ করেছে। ওই যে আমাদের স্টেশন বেতবেড়িয়া ঘোলা। তো এই যে মেঘ দেখতে দেখতে চলে এসেছে ট্রেনে। দেখো সকালের ট্রেন, মানে তাও কতটা ভিড়। মানে ক্যানিং লোকাল মানেই ভিড় অল টাইম। সকালের ট্রেন তাও এতটা ভিড় হয়, তাহলে বিকেলে কী হয় ভাবতে পারছো? তো যাই হোক, এইভাবেই আমাদের যাতায়াত করতে হয় সব সময়, মানে আমাদের অভ্যাস হয়ে গেছে এই ভিড় ট্রেনে আসা যাওয়া করতে করতে। তো যাই হোক, কোনো রকমের ঠেলামেলি করে উঠে গেছি ট্রেনে। তো যাই হোক, ট্রেনে ওঠার পরে দেখো কত ভিড়। তো যাই হোক, এই যে ট্রেনে ওঠার পরে একটা পেয়ারালা এসেছে, তো সবাই পেয়ারা কিনছিল, আর বৌদিও ভাবলো আমিও কটা কিনে নিই, তাই বৌদিওই কিনছিল পেয়ারা। তো যাই হোক, পেয়ারা ঠেয়ারা কেনার পরে আমরা ট্রেনে বসেছিলাম প্রায় ওই 15 মিনিট মতন, মানে 10-15 মিনিটই লাগে ক্যানিং যেতে। তো যাই হোক, ট্রেনে অনেকক্ষণ বসার পরে নেমে গেছি ক্যানিং স্টেশনে নামার পরেই নেমেছে বৃষ্টি। এবার ছাতি মাথায় দিয়ে চলে গেছি টোটো স্ট্যান্ডে গুটি গুটি পায়ে। তো টোটো স্ট্যান্ডে যাওয়ার পরেও এই টোটো সেই টোটো, এই টোটো সেই টোটো ঘুরতে হয়েছে, কারণ যে টোটোতে যাচ্ছি সেই টোটোই মানে লোক ভরে যাচ্ছে। তো যাই হোক, অবশেষে এই উঠে গেলাম টোটোতে, আমি আর বৌদি। তো ওঠার পরে এবারে যাব সেই মানে যেখানে রিপোর্ট করাতে দিয়েছে ওখানে, এই যে বেঙ্গল ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিন। তো এই যে চলে এসেছি ওইখানে। আসার পরে বৌদিও চলে গেছে রিপোর্ট করাতে, যে কাগজপত্রগুলো সব দেখাচ্ছে ওখানে। তো দেখানোর পরে বৌদিও চলে যাবে এবারে রিপোর্ট করাতে, ফটো করাতে পেটের। তো যাই হোক, আমি এই যে বাইরে অনেকক্ষণ বসেছিলাম, বসে বসে বোরিং হচ্ছি যে কখন আসবে। তো কী করবো, আর একা একা ভাল লাগছিল না, ওই একটু ভংচং মেরে নিচ্ছিলাম ক্যামেরাটা অন করে। কীরকম লাগছে আমাকে, পুরো উস্কো খুস্কো। তো যাই হোক, তারপরে এই যে একটা চিপস খেয়ে নিলাম একা একা বসে বসে। কী করবো, সময় কাটছিল না। একটা চিপস, একটা পেয়ারা, এইগুলোই সব খেয়ে নিচ্ছিলাম, মানে শুধু বসে সময় কাটছিল না, তাই খেয়ে সময় কাটাচ্ছিলাম। তো যাই হোক, তারপরে এই যে বৌদি রিপোর্ট করিয়ে এসে অনেকক্ষণ বৌদিও বসেছিল। তারপরে এই যে নাম ডাকছিল রিপোর্ট নেওয়ার জন্য। তো এই যে বৌদি চলে গেছে রিপোর্ট আনতে। তো তারপর আর কি, বৌদির রিপোর্ট নেওয়া হয়ে গেছে, এবার যাব বাড়িতে। রাস্তায় চলে এসেছি অটো ধরার জন্য। তো ওই সামনে একটা অটো দাঁড়িয়েছিল, তো সেখানেই উঠে গেছি আমি আর বৌদি। ওই যে অটোটা দাঁড়িয়ে আছে। তো তারপর আর কি, এই যে আমি আর বৌদি মিলে উঠে গেছি অটোতে। এবার অটোতে ওঠার পরে আমি আবার একটু ক্যামেরাটা অন করে ভিডিও করছিলাম। তো তখন বৌদি দেখছে আর বলছে, আর হাসছে যে বাবা দেখ আমাদের কেমন লাগছে, একটুকু ভালো লাগছে না, বিচ্ছিরি লাগছে। আমি বলছি আর কি, আমরা কি অত সুন্দর যে আমাদেরকে সুন্দর লাগবে? বিচ্ছিরি মানুষ বিচ্ছিরিই লাগবে। তো যাই হোক, এইসব কথা বলতে বলতে আমরা চলে গেছি স্টেশনে। অটো থেকে নেমে স্টেশনে গিয়ে ট্রেনেও উঠে গেছি। এবার যাব বাড়ি, কারণ ভাবছিলাম যে কখন বাড়ি যাব, আর ভালো লাগছে না ট্রেনেতে, এবার বাড়ি যাওয়ার পালা। তো যাই হোক, ট্রেনেই উঠে গেছি, ট্রেন ছেড়েও দিয়েছে। আর এই জায়গার ভিউটা দেখো কত সুন্দর লাগছিল। আমার তো এই জায়গাটা থেকে যখনই যাই তখনই ভালো লাগে, কারণ দু সাইডে মাঠ আর উপরে খোলা আকাশ, দেখতে যা লাগে না, ব্যাপক। তো যাই হোক, তারপরে এই করতে করতে আমাদের বেতবেড়িয়া স্টেশনে নেমে গেছি। তো এবারে বাড়ি যাব।
তো তারপরে এই যে ট্রেন থেকে নেমে এবারে বাড়ির দিকে যাব। এই যে বাড়ির রাস্তায় চলেও এসেছি। অনেক টোটো দাঁড়িয়েছিল কিন্তু আমরা টোটো করে যাইনি, তখন প্রায় দুপুর 1:30 বাজে। আর যাইনি ভাবছিলাম হেঁটে হেঁটেই যাই, তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর এই যে রাস্তায় কতগুলো মুরগির ডিম বিক্রি হচ্ছিলো, অনেক ধরনের মুরগির ডিম। তো ওই বৌদি ওই দেখে ডিম কিনছিল। তারপরে এই যে সাইডে জামা কাপড় বিক্রি হচ্ছিলো বাচ্চাদের, এগুলো আর কিনিনি, এগুলো এমনি জাস্ট দেখছিল। আর রাস্তাটা দেখো পুরো ফাঁকা। তো এই যে বাড়ি যাওয়ার পরে আমি আবার রেডি হয়ে চলে গেছি, পাশের বাড়ি একটা নিমন্ত্রণ ছিল, ওখানে মানে ওই বাড়িতে কি করব সবাই মানে চলে গেছে আমাদের বাড়ির, আর আমি সবার লাস্টে, কারণ আমি ওই যে বৌদির সাথে গেছি, একটু দেরি হয়ে গেছে, ওই জন্য আমি রেডি হয়ে ঝটপট করে চলে গেছি, আর বাড়ি গিয়ে আর ভিডিও করতে পারিনি। তারপরে আবার বিকেলবেলা গেছি আর একটা জন্মদিন বাড়িতে, মানে আজকে আমি শুধু খেয়েই যাচ্ছি। সকালে গেলাম বৌদির সাথে, এই দুপুরে এসে আবার গেলাম ওই বাড়িতে, শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ খেতে, আবার এখন যাচ্ছে আর একটা জন্মদিন খেতে। তো যাই হোক, ওই যে বিকেলেও স্টেশনে যাওয়ার পর দেখে না বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যাই হোক, বৃষ্টির মধ্যে আর আমি ট্রেনের আসার ভিডিও কিছুই করতে পারিনি, একেবারে ট্রেনে উঠে গেছি ভিজে ভিজে। উঠে যাওয়ার পরে এই যে ট্রেন থেকে নেমে গেছি তালদি স্টেশন। তালদিতে যাওয়ার পরে এবার যাবো ওই তনুদের বাড়িতে। মনে আছে তোমাদের, আমার আগের ভিডিওতে একবার দেখিয়েছিলাম, ওদের বাড়িতে গেছি, ওর সাথে ক্যানিং গেলাম, তারপর ওদের বাড়িতে হেয়ার স্পা করাতে গেছি। ওরই আজকে বার্থডে, তো ওর বার্থডেতে যাবো বলে এই যে দাঁড়িয়েছিলাম। ও আবার স্কুটি করে দুজন আসবে আমাকে নিতে, মানে ও আর ওর বৌদি, তো তাই জন্য দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। তো যাই হোক, তারপরে অনেকক্ষণ দাঁড়ানোর পরে ওই যে দুজন আসছে, ওই দুজনের সাথেই আমি যাব। তো ওদেরও কী জানি কেনার ছিল, তো ওরা আমাকে বলছে সামনে আয়, সামনে দোকানের সামনে দাঁড়া। তারপরে গেলাম ওদের কাছে, এই যে ওরা দোকানে কি কিনছিল। তো যাই হোক, যাওয়ার পর ওরা কেনাকাটি করার পরে চলে গেছি ডাইরেক্ট খাবারের দোকানে। তো এই যে মোমোর দোকানে আমি বলছিলাম খেয়ে বল মোমোর টেস্ট বলবে কেমন হয়েছে, তাহলে সবাই এই দোকানে আসবে খেতে। এমন মুখ ভ্যাংটা মনে হয় যেন কি বিস্ত্রি হয়েছে, খাবার পর খাওয়া। তো দেখতেই পেলে পকোড়া খেলাম, সিঙ্গারা খেলাম, মোমো খেলাম। এবার চলে এসেছি মিষ্টির দোকানে, মিষ্টি খাবো। মানে এরা হচ্ছে মিষ্টির পোকাই, যে ইনি ওই যে সবুজ জামা, উনি তো মিষ্টির পোকা। তো তারপর উঠে গেছি স্কুটিতে, এবারে যাবো বাড়িতে, কারণ অনেকক্ষণ বাজারে ঘোরাঘুরি করেছি। আর বার্থডে গান, এর বার্থডেতে আমরা যাচ্ছি। রাস্তাটা দেখো, রাত 12টা, পুরো শুনশান, সামনে যদি থাকে ধপধপে সাদা। এটা হচ্ছে এই তনুদের বাড়ি যাওয়ার রাস্তা, গলি তো পুরো ফাঁকা, মনে হচ্ছিলো যেন কি রাত 12টা বাজে। আমরা ওই হাসাহাসি করতে করতে যাচ্ছিলাম ওদের বাড়িতে। তো লাস্টে তারপরে পৌঁছে গেলাম ওদের বাড়িতে। ওই যে এই যে চলে এসেছি আমরা বাড়িতে, ওই যে ওদের বাড়ি। হে চলো বাবারে, ওই যে ও বাড়ি যাচ্ছে ওদের বাড়িতে, আর ওরই বার্থডে। ওই দে, এই যে ওদের ঘরে চলে এসেছি, সাজিয়েছে ওর বার্থডে বলে, দেখো। সবাই একটু হাই করে দে, সব চাইলে তুমি তোর এই জগৎটা সব চাইলে তারপর ওদের বাড়িতে যাওয়ার পর কিছুক্ষণ বসেছিলাম, তারপরেই শুরু হয়ে গেছে নাচানাচি। বার্থডে বাড়ি বলে কথা, নাচানাচি হবে না এটা কখনো হতে পারে? ওই যে ওরা দুজনেই শুরু করে দিয়েছে নাচানাচি, দেখো বার্থডে গার্লের কি নাচ, সেটা একটু সাউন্ড হলে হেভি হইতো।
সাইডে গান হচ্ছে আর নাচ দেখতে তো দারুণ লাগছে, কিন্তু এই যে ভিডিওটা ছাড়লেই বলবে না কপিরাইট কপিরাইট জ্বালা যত। তারপর আর কি দেখলাই তো কি গানে ওরা নাচ করছিল, মানে এত গান ওরা গানই খুঁজে পাচ্ছিল না। আমার দেখেছে সামনে আমার নামের গান ধরেই নাচ শুরু করে দিয়েছে, বেশ ভালো, আমারও মজা লাগছিল। তো যাই হোক, তারপরে এই যে এখানে শুরু করে দিয়েছে হাসাহাসি, ওই যে হলুদ জামা পরে আছে ওকে নিয়ে। ও হচ্ছে এতগুলা বৌদির মধ্যে একমাত্র ছোট্ট দেওর। তো ওকে সবাই বলছিল চল চল আমাদের সাথে এবার নাচবি চল, আর ও তো বাচ্চা মানুষ লজ্জা পাচ্ছিল। তো তারপরে যাই হোক করে শুরু হয়ে গেছে বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তুমি ওই যে কি পিক দিছিলা পোস্ট করছিলা, ওই যে হ্যাপি বার্থডে টু ইউ। তো তারপরে এই যে ও কেক কেটে সবাইকে কেক খাওয়াচ্ছিল, এরপরে সাইডে গান হচ্ছিল আর গানগুলো শুনছে আর কোমর দুলিয়েই যাচ্ছে, মানে বার্থডে বলে কথা, সেই খুশি মনে। তো যাই হোক, তারপর ওর দাদা ওকে একটা দারুণ গিফট করেছে, দেখো ফেসবুকে পোস্ট করেছিল একটা হেডিং তুলে, সেই হেডিংটা দিয়ে আমি ওকে একটা ছবি গিফট করলাম। আশা করি তোমার ভালো লাগবে, ঠিক আছে? বলবে না যে আমি করে দিয়েছি। দেখি ফটোটা, দেখাবি তো, আমার একটু আসছে, দেখি লেখাটা কি আছে, তোমায় খুঁজে বেড়াই সারাক্ষণ। এটা আমার না, এটা ওর। তো এতক্ষণ তো বেশ ভালোই ছিল, এবারে আমাদের অবস্থা দেখো, মানে শাকচুন্নির থেকেও খারাপ, মানে রাস্তায় বেরোলে যে কেউ ভয় পেয়ে যাবে, ওদের যা ফাঁকা রাস্তা, তিনজন একসাথে বেরোলে মানে যে কেউ ভয় পেয়ে যাবে। যাই হোক, এইসব মজা ঠাট্টা করতে করতে এবার চলে গেছি খাওয়ার কাছে, কারণ অনেক রাত হয়ে গেছে, এবারে যেতে হবে বাড়িতে। তো খাওয়া দাওয়া শেষ করে এবার বাড়ি চলে যাব। তো আজকের ভিডিওটা আমার এই অবধিই ছিল। কেমন হয়েছে আমার ভিডিওটা সবাই জানিও কমেন্ট করে। আর হ্যাঁ, প্রথম ভিডিও বানাচ্ছি, তো হয়তো কথায় কোথাও ভুল ত্রুটি থাকতে পারে, তো তার জন্য সরি। আর থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। টাটা, সবাই ভালো।